স্বাগতম জানাই সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। আমরা এর আগে পড়েছি ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং ফার্স্ট ট্রাইমেস্টার। এখন আমরা ডিসকাস করতে চলেছি কি নিয়ে, দেখো টপিকটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি যে শর্ট নোট অন অ্যান্টিনেটাল ডায়েট। তো প্রথমে ভিডিওটি শুরু করার আগে তোমাদের আমি একটা কোশ্চেন বলছি, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে আমাকে অ্যান্সার জানা থাকলে, যে অ্যান্টিনেটাল পিরিয়ড কাকে বলা হয়। এটা কিন্তু আমি আগে করে দিয়েছি ভিডিও, আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। চলো ইন্ট্রোডাকশন জেনে নিই। অ্যান অ্যান্টিনেটাল ডায়েট ইজ ক্রুশিয়াল ফর দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ বোথ মাদার অ্যান্ড ডেভেলপিং বেবি। ঠিক আছে, প্রথমে আমরা অ্যান্টিনেটাল ডায়েট জানতে গেলে কতগুলো কি নিউট্রিয়েন্টস জানবো, কি নিউট্রিয়েন্টস ইন অ্যান অ্যান্টিনেটাল ডায়েট। ঠিক আছে, প্রথমে এখানে একটা দেখো বক্স করে লিখে দিয়েছে হাইড্রেশনের ব্যাপারটা, কতটা খাবে অ্যাটলিস্ট পার ডেতে 8 থেকে 10 গ্লাসেস ওয়াটার যাতে মেনটেন করে। এরপরে রয়েছে এনার্জিতে 300 ক্যালোরি, ঠিক আছে 300 কিলো ক্যালোরি। ধরো নন প্রেগনেন্ট স্টেটে 2200 কিলো ক্যালোরি খেতে হয়, কিন্তু প্রেগনেন্সির হাফ টাইমে কিন্তু সেটা 2500 কিলো ক্যালোরি খেতে হয় ওভার দ্য প্রেগনেন্সি স্টেট ইন প্রেগনেন্সি সেকেন্ড হাফ। ঠিক আছে, এছাড়া হচ্ছে টোটাল ক্যালোরি ইনটেক কত হবে, টোটাল ক্যালোরি ইনটেক তাহলে 2200 থেকে আমি যেটা বললাম কত হবে 2500 কিলো ক্যালোরি রিকোয়ার্ড। সোর্সগুলো কার্বোহাইড্রেট কন্টেনিং ফুড, যেমন হচ্ছে রাইস, ব্রেডস, আরও যে সমস্ত কার্বোহাইড্রেট কন্টেনিং ফুড রয়েছে সেখান থেকে পাওয়া যায়। এবার হচ্ছে প্রোটিনসে দেখো ইম্পর্টেন্স, প্রোটিনস কী করে, বিল্ডস ফিটাল টিস্যু অ্যান্ড ম্যাটার্নাল মাসেল। তাহলে ফিটাল টিস্যু এবং ম্যাটার্নাল মাসেলকে বিল্ড আপ করে এই যে প্রোটিন। সোর্স কোথা থেকে পাওয়া যায়, দেখো লিন মিটস, এগস, বিনস, নাটস, তারপর হচ্ছে সিডস অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস ফর ভেজিটেরিয়ান ওম্যান। যারা হচ্ছে ভেজিটেরিয়ান খায় তাদের জন্য কি কি সোর্সেস রয়েছে দেখে নাও। প্রোটিন রিকোয়ারমেন্ট ফ্রম হোল পালসেস, জার্মিনেটেড সিডস। আর ডেইলি রিকোয়ারমেন্ট কত, 71 গ্রাম পার ডে। এরপরে রয়েছে আয়রন হচ্ছে কেন দরকার, ইম্পর্টেন্সটা হচ্ছে সাপোর্টস ইনক্রিজ ব্লাড ভলিউম অ্যান্ড প্রিভেন্টস অ্যানিমিয়া প্রিভেন্ট করে। সোর্স কোথা থেকে পাবো, রেড মিট, পোলট্রি, ফিশ, তারপর হচ্ছে বিনস, স্পিনাচ অ্যান্ড ফর্টিফাইড সিরিয়ালস। এরপরে ডেইলি রিকোয়ারমেন্ট কিন্তু তোমাদের প্রেগনেন্সিতে এবং নন প্রেগনেন্টকে জেনে রাখতে হবে, যাতে তোমরা সেটাকে কম্প্যারিজন করে পড়তে পারো। রিকোয়ারমেন্টে 40 mg ডেইলি, পেয়ার উইথ ভিটামিন সি রিচ ফুডস ফর বেটার অ্যাবজর্পশন। এই যখন আয়রন কন্টেনিং ফুড খাওয়া হয় তখন তার সাথে কিন্তু ভিটামিন সি রিচ ফুডস খেতে বলা হয়, কারণ অ্যাবজর্পশনটা হয় আয়রনের তাড়াতাড়ি, সেই জন্য। এরপরে হচ্ছে ক্যালসিয়ামের ইম্পর্টেন্সটা কি, এটা স্ট্রং বোনস ডেভেলপ করে এবং বেবির টিথ ডেভেলপ করে এবং ম্যাটার্নাল বোনকে হেলদি বানায়। সোর্স দেখো ডেয়ারি প্রোডাক্টসগুলো সমস্ত মিল্ক, চিজ, ইয়োগার্ট, আর তার সাথে সাথে ফর্টিফাইড প্লান্ট মিল্ক। ডেইলি রিকোয়ারমেন্ট কত, 1000 mg ডেইলি রিকোয়ারমেন্ট কিন্তু এর রয়েছে। এরপরে আসবে ফলিক অ্যাসিড, যেটা ভিটামিন B9। ইম্পর্টেন্স কি, এটা নিউরাল টিউব ডিফেক্ট বেবির ক্ষেত্রে সেটা প্রিভেন্ট করছে। এবং সোর্স কোথা থেকে পাওয়া যায় সেটা দেখে নাও। সোর্সের মধ্যে গ্রিন লিফি ভেজিটেবল, স্পিনাচ, সাইট্রাস ফ্রুট, ফর্টিফাইড সিরিয়ালস, বিনস। ডেইলি রিকোয়ারমেন্ট রয়েছে 600 মাইক্রোগ্রাম ডেইলি। এরপর হচ্ছে ভিটামিন D3, যেটা হচ্ছে কোলে ক্যালসিফেরল বলা হয়। সেই ভিটামিন D3-র ইম্পর্টেন্সটা কী করে, হেল্পস ইন ক্যালসিয়াম অ্যাবজর্পশন অ্যান্ড ফিটাল বোন ডেভেলপমেন্ট। সোর্স কোথা থেকে পাওয়া যায়, ফর্টিফাইড ফুডস, ফ্যাটি ফিশ, এগ ইয়ক, সানলাইট, ডেয়ারি প্রোডাক্টস। রিকোয়ারমেন্ট রয়েছে 15 থেকে 15 মাইক্রোগ্রাম হচ্ছে ডেইলি। এরপরে রয়েছে আয়োডিন হচ্ছে কী কারণে দেখো লাগছে, সাপোর্টস থাইরয়েড ফাংশন অ্যান্ড ব্রেন ডেভেলপমেন্ট। সোর্সেস রয়েছে আয়োডাইজ সল্ট, সি ফুড, ডেয়ারি প্রোডাক্টস, এগ ইটসেট্রা। রিকোয়ারমেন্ট 220 মাইক্রোগ্রাম হচ্ছে ডেইলি। এরপরে রয়েছে ভিটামিন সি, এটা হচ্ছে প্রায় সাইট্রাস ফ্রুটগুলোতে পাওয়া যায়, টমেটো, অরেঞ্জ, বেল পেপার ইটসেট্রা। আর এটা কি করেছে, এনহ্যান্স হচ্ছে আয়রন অ্যাবজর্পশন অলসো অ্যান্ড বুস্ট ইমিউনিটি। ডেইলি রিকোয়ারমেন্ট 120 mg। এরপর হচ্ছে জিঙ্ক, এটা কি করে, সাপোর্ট সেল গ্রোথ অ্যান্ড ইমিউন ফাংশন। ডেইলি রিকোয়ারমেন্ট 15 mg। সোর্সেস ফ্রম মিট, এগ, সি ফুড, নাটস, ডেয়ারি, হোল গ্রেনস। থাইমিন হচ্ছে ডেইলি 1.5 mg নেওয়া হয় ফ্রম গ্রেনস আর সিরিয়ালস থেকে। রাইবোফ্লাভিন ডেইলি 1.6 mg ফ্রম মিট, লিভার আর হচ্ছে হোল গ্রেনস থেকে। এরপর হচ্ছে ফাইবার, যেটা 25 থেকে 30 গ্রাম পার ডে ফ্রম হোল গ্রেন
আর হচ্ছে ফ্রুট, ভেজিটেবলস, লেগিউমস ইত্যাদি থেকে। তাহলে অ্যান্টিনেটাল ডায়েট থেকে তোমাদের কিন্তু হেলথ অ্যাডভাইস হিসেবেও আসতে দেখা যায় এবং অ্যান্টিনেটাল ডায়েট শর্ট নোট আসতেও দেখা যায়। হেলথ অ্যাডভাইস দিলেও তোমরা এইটাকেই, এই যে এই কোন ভিটামিন বা জিঙ্ক, থায়ামিন কোনটা কোথায় পাওয়া যায় সেই খাবারগুলোর নাম উল্লেখ করে তোমাদের কিন্তু মায়েদেরকে হেলথ অ্যাডভাইস দিতে হবে। আশা করি ভিডিওটা হেল্পফুল হবে, পুরোটা দেখবে এবং দেখা হবে পরবর্তী